আমরা কি কামাল ভাইকে এমপি নির্বাচিত করেছি 4-5 জন নেতা কর্মী মোটা তাজা হওয়ার জন্য? আমরা কি কামাল ভাইকে নিজের সোনালী সময় ব্যয় করে লড়াই সংগ্রাম করে আওয়ামী লীগকে আপনারা প্রতিষ্ঠা করেছে নাঙ্গলকোটে আমাদের পূর্বপুরুষরা প্রতিষ্ঠা করে গেছে 4-5 জন মানুষ এখানে লুটপাট করার জন্য? এই 4-5 মানুষের ভাগ্যের চাকরার রাতারাতি গত 10 বছরে বিশেষ করে কামাল ভাই মন্ত্রী হওয়ার পরে পরিবর্তন হয়ে গেল। সাংগঠনিক ভাবে তারা কয়েকজন শুধু দায়িত্বে আছেন, তারা আবার প্রশাসনিক দায়িত্ব আছেন। কামাল ভাই ঢাকার বাসায় শুধু তারা যায়, কুমিল্লে আসলেও তাদের জন্য কারো কোনো জায়গা নেই। ওনার বাড়িতে লালমায়ের বাড়ি আসলে তারা শুধু পাহারা দিয়ে রাখে, নাঙ্গলকোটে আসলে তো কারো কোনো খানায় নাই। কারণ কি? ভোট কি 4-5 জনে দিয়েছে ওনাকে? এই আওয়ামী লীগ প্রতিষ্ঠার পেছনে কত লোকের শ্রম গাম, কত লোকের মামলা হামলা, কত কষ্ট, কত শ্রম গাম, রাত্রে বিরাতে মামলা হামলা খেয়ে নিজের বসত বাড়ি বিক্রি করে এই সুদের উপর টাকা নিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছেন এই নাঙ্গলকোটের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম অসংখ্য আমাদের নেতা কর্মী। আমরা এরপরে কি দেখতে পেলাম? নাটক আর নাটক। এখানে সাংগঠনিক ভাবেও আমাদের উপজেলা আওয়ামী লীগের 8-9 মাসে কামাল ভাইকে ভুল বুঝিয়ে 4-5 বার কমিটি দেওয়া হয়। কেন বাবা, কেন? কামাল ভাই এখানে সবার ওনার সাথে কোনো প্রতিপক্ষ ছিল না, কারোর সাথে কোনো বিশৃঙ্খলা নাই। উনি শুধু এমপি নয়, মন্ত্রী নয়, উনি জেলা আওয়ামী লীগের একাধারে প্রেসিডেন্ট। তিনি 8-9 মাসে 4-5 বার কমিটি ভাঙেন, কমিটি গড়েন। এটা ওনার একজন জাতীয় পর্যায়ে নেতা, এটা তো ওনার সাথে যায় না। ওনাকে তারা সকালে একরকম মিসগাইড করে, বিকেলে আবার মিসগাইড করে। ইতিমধ্যে আরেকটা কথা শুরু হয়ে গেছে, কামাল ভাইকে ভুল বুঝিয়ে ইতিমধ্যে কামাল ভাইয়ের মেয়ে নাফিজা কামাল তাকে দিয়ে বিভিন্ন লোককে ফোন করানো হচ্ছে। যদিও কোনো দলীয় প্রার্থী নাই, তাদেরকে ভুল করতে প্রভাবিত করা হচ্ছে। কামাল ভাইকে মিসগাইড করা হচ্ছে। এখনো আমাদের কোনো দলীয় প্রার্থী নাই, শেখ হাসিনার চেয়ে কোনো বড় নেতা নাই। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভানেত্রী, একাধারে বাংলার দুঃখী মানুষের শেষ ঠিকানা, বারবার মানুষের দোয়ায় ভালোবাসা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য মৃত্যুকে হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আজকে ওবায়দুল কাদের সাহেব আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড, পরপর 3 বার সাধারণ সম্পাদক বলে বেড়াচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন, তাদের ছেড়ে বড় নেতা কেউ হতে পারে না। সেই নির্দেশনা নাঙ্গলকোটের জন্য আওয়ামী লীগের আলাদা কোনো গঠনতন্ত্র রয়েছে? নাঙ্গলকোটের জন্য যদি আলাদা কোনো গঠনতন্ত্র না থাকে, তারা এগুলো ভুল ভাল বুঝিয়ে আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করছে। প্রিয় উপস্থিতি, আজকে কৃষক লীগের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বিগত 16 বছর এই নাঙ্গলকোটের জনপদের মানুষ অনেক ধৈর্য ধারণ করেছে, অনেক সম্মান দেখিয়েছে, সহনশীল পরিবেশে আমরা অনেক কিছু উল্লেখ করেছি। আজকে জনগণ যেহেতু নেত্রী ভোট উন্মুক্ত করে দিয়েছে, দলীয় কোনো মার্কা নেই, দলীয় কোনো প্রতীক নেই, দলীয় কোনো সিদ্ধান্ত নেই। এখানে যে সব এলাকায়, স্ব এলাকায় যে মানুষগুলো তৃণমূলের মানুষ চায়, তৃণমূলের মানুষ যে প্রার্থীকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে, সেই তাদের প্রতিনিধি হবে, সেই উপজেলা চেয়ারম্যান হবে।